আমার মতো জাহান্নামের আসামি দুনিয়াতে আর কেউ নাই। পর্দা অন্তরের মা একবার যদি চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে সেইভাবে তওবা করতে পারো, আমার রব্বে কারীম আজকে তালিমে তোমার আমার হেদায়েতের মালা গলায় না দিয়া পারবে না। যখন আসিয়া আলাইহিস সালামকে কষ্ট দিয়া মারতেছে, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি একমাত্র আল্লাহকেই ডাক দিতেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কাউকে মানি না রে ফিরাউন। তুই আমাকে যন্ত্রণা দিতে পারিস, তুই আমাকে মারতে পারিস, তাও আমি তোকে মানব না, রব বলে স্বীকার করব না। শেষ মুহূর্তে পদ্মাবতের মা বোন শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা আসিয়া আলাইহিস সালাম দরখাস্ত করেছেন, ও দয়ার মালিক, আমার যে স্বামী কষ্ট দিয়ে মারতেছে তুমি তো সব দেখতেছো, আমি যে ইমানের পরীক্ষা দিতেছি, আমার জন্য যে জান্নাত রেডি আছে, এই জান্নাতটাকে আমার সামনে উঠায়া ধরো। এক পদ্মাবতের মা যখন এই দোয়া করছে, আল্লাহ কবুল করে নিছেন। মা আসিয়া আলাইহিস সালাম তিনাকে আল্লাহ যেই জান্নাত দিবে সেই জান্নাতটাকে সামনে উঠায়া ধরছেন। জান্নাতের ভিতরে কত নাজ নিয়ামত, কত কিছু বারাকানা, কত নিয়ামত আল্লাহ তাআলা আসিয়া আলাইহিস সালামের জন্য সাজায় রেখেছে রে মা। ও মা, তুমি যদি তওবা করো, পর্দা করো, স্বামীর হুকুম মানো, সব কিছু যদি মেনে চলতে পারো, পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো, ও মা কিয়ামতের মাঠে আসিয়া আলাইহিস সালামের লাইনে দাঁড়ায়া যাবা আর তার সঙ্গে জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ। কিন্তু কিছুক্ষণ পর জান্নাত দেখার পর মা আসিয়া আলাইহিস সালাম তিনার মুখটা কালো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন, ও আসিয়া তোমার মুখটা যে কালো হয়েছে কি কারণে আমি জানি। তার কারণ জান্নাতে আল্লাহ তাআলা জোড়া জোড়া দান করবেন, স্বামী স্ত্রী হিসাবে জোড়া জোড়া আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। তোমার স্বামী তো বেঈমান, তোমার স্বামী তো কখনোই জান্নাতে যাবে না। ও আসিয়া, তুমি যে ইমানের পরীক্ষা দিয়েছো, তোমার স্বামীর কষ্ট যে সহ্য করছো, আমাকে বিশ্বাস করছো, আমাকে মানছো, তুমি যে পরীক্ষা দিছো, তোমার পরীক্ষায় আমি এত খুশি। এই খুশি হওয়ার কারণে তোমার স্বামী হিসাবে জান্নাতের ভিতরে আখিরে নবী, দু জাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে স্বামী হিসাবে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। এর থেকে কঠিন কোন স্বামী হইতে পারে না। কিয়ামতের মাঠে যদি নামাজ না পড়ে আল্লাহর সামনে যদি বলা হয়, হাজার কোটি মহিলা, হাজার কোটি মা বোন এইভাবে বলতে থাকবে যে আল্লাহ, আমার স্বামী অনেক কঠিন ছিল, যার কারণে আমি নামাজ পড়তে পারি নাই। মারে, এর থেকেও কি কঠিন দুনিয়াতে এই ফিরাউনের থেকে কঠিন কেউ নাই। এরপরও আসিয়া আলাইহিস সালাম কি পরীক্ষা দিছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিছেন। মারে, মাস্তা একজন ফেরাউনের মেয়ের দাসী ছিল। মাস্তা সে পরীক্ষা দিয়ে তার ঈমান এমন ভাবে পরীক্ষা দিছে, আল্লাহ তাআলা এমন ভাবে তার খুশি হয়েছে তার প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, মেরাজের পথে জেরুজালেম আমাদের প্রথম কিবলা বাইতুল আকসা, যখন এই রাস্তায় গেলেন, ফিলিস্তিন যে অবস্থিত, যেখানে যুদ্ধ চলতেছে, যে বাইতুল আকসা জামে মসজিদ, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাবেন, মেরাজে যাওয়ার পথে জান্নাতের সুঘ্রাণ তিনার নাকের মধ্যে পাইতেছেন। জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, জিবরাইল, আমরা কি জান্নাতে চলে আসলাম? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, না, জান্নাত তো অনেক দূরে, আমরা তো এখনো জমিনে আছি ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার নাকের ভিতরে যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে, এই কবরটা হইতেছে ফেরাউনের পালিত মেয়ে, তার দাসী মাস্তা,
তার কবর থেকে তার দুইটা সন্তান একই সাথে কবর দেয়া আছে, তাদের কবর থেকে আল্লাহ তাআলা জান্নাতের সুঘ্রাণ বের করাইতেছেন। এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করতেছে ঘটনাটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা আমি আরেকদিন আপনাকে শোনাবো। তার কারণ এই একটা মাত্র রাত, এই রাত্রে আবার আপনাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম সব কিছু ঘুরে আবার আপনাকে রেখে যেতে হবে, সময় কম, আরেকদিন শোনেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলতেছে, জিবরাইল, সময়ের মালিক তো আমি, ঘটনা আমার হাবিব শুনতে চেয়েছে, ঘটনা শোনাও। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফিরআউনের পালিত মেয়ে, তার দাসী ছিল মাস্তা। এই মাস্তা একমাত্র আল্লাহকেই মানত, ফিরআউনকে রব হিসাবে মানত না। কিন্তু এটা ছিল গোপন। একদিন মাস্তা ফিরআউনের মেয়ের চুল হাসরাতে যায়, এমন সময় তার হাত থেকে চিরুনি পড়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই চিরুনিটা হাতে উঠায়। যখন এই কথা বলছে তখন তার পালিত মেয়ে, ফিরআউনের পালিত মেয়ে বলতেছে, মাস্তা, তুই কোন রবের কথা বললি? তুই কোন রবের কথা বললি? তুই কি আমার পিতার রব হিসাবে কবুল করিস না, মানিস না? মাস্টার ইমানের ভিতরে জোশ এসেছে, বলতেছে, না, কখনোই না, তোর পিতার রব হিসাবে কখনোই আমি মানব না। আমার রব একজন আছে, যে রব আমার, সেই রব তোমার, তামাম পৃথিবী সব কিছু রব যিনি, সেই রব আমার। পদ্মার অন্তরালের মা যখন এই কথা বলছে ফিরআউনের পালিত মেয়ে কন্যা, তখন বাবার কাছে এসে বলছে, বাবা, তুমি কি আমাদের রব না? অবশ্যই আমি তোমাদের রব। বলতেছে, আমার দাসী মাস্তা, সে তো বিশ্বাস করে না তুই নাকি আমাদের রব না। ডাকাত তো ডাকাত, আমার ঘরে ডাকাতি, ডাক তারে ডাক। মাস্তাকে ডাকছে, ডাকার পরে মাস্তাকে বলতেছে, মাস্তা, তুমি কি আমাকে রব বলে স্বীকার করো না, আল্লাহ বলে স্বীকার করো না? তখন মাস্টার ইমানের ভিতরে আরো জোশ এসে বলতেছে, না না না, আমি কখনোই তোমাকে আল্লাহ বলে রব বলে স্বীকার করি না। যখন এই কথা বলছেন, বলার পর যখন এই কথা বলছেন, মাস্টারকে বলতে, তুমি জানো এর কষ্ট কি হবে? তখন বলতেছে, তোমার যা খুশি তুমি তাই করে নাও। মাস্টারকে হাতের ভিতরে পেরেক ফুটানো হয়েছে, মাস্টার সামনে গরম তেল আনা হয়েছে। ফিরআউন বলতেছে, মাস্টার, তুই কি আমাকে এখনো রব বলে মানবি না, স্বীকার করবি না? তখন বলতেছে, না, কখনোই না, আমি তোমাকে রব বলে স্বীকার করি না। তখন মাস্টারকে বলতেছে, এর পরিণতি কিন্তু খুব ভয়ানক হবে। মাস্টার কোলে শিশু আছে, একটা 4 বছরের বাচ্চা আছে, সামনে নিয়ে আসে তেল গরম করতেছে, টকবক করে তেল ফুটতেছে। এমন সময় বলতেছে, মাস্টার, তুমি যদি আমাকে না মানো, তোমার কোলের শিশুকে, তোমার বাচ্চাকে আগুনের ভেতরে ফেলায় দেয়া হবে। যখন এই কথা বলছে তখন বলতেছে, তোমার যা করি তুমি তাই করতে পারো। যখন এই কথা বলছেন, বলার সাথে সাথে ফিরআউন, সে এমন শক্ত দিলের মানুষ, তার 4 বছরের সন্তানকে সঙ্গে সঙ্গে গরম তেলের ভিতরে ছেড়ে দিলে, গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে তার হাড় থেকে গোস্তটা খসে যায়, আর হাড়গুলো তেলের উপরে ভাইসা উঠে। তখন এই বাচ্চার রুহু আসমানের দিকে উঠতেছে আর বলতেছে, মা, তুমি হকের উপরে আসো, তুমি হকের উপরে আসো, হকের উপরেই থাকো। যেই পরীক্ষা তোমার উপরে আসছে, তুমি পরীক্ষার উপরে অটল অবিচল থাকো, আল্লাহ তোমাকে দেখতেছেন। যখনই সন্তান এই কথা বলছে তখনই আবার মাস্টার ইমানের ভিতরে আরো জোর চলে আসছে। কিন্তু মা তো মা, চোখের সামনে সন্তানের মৃত্যু দেখা মা কান্দে, চোখের পানি বের হয়। ফিরআউন মনে করেছে হয়তো বা এখন তার মনে ভিতরে কষ্ট এসেছে, মায়া এসেছে, আমাকে রব বলে স্বীকার করবে। তখন বলতেছে, না না, আমি তোমাকে রব বলে স্বীকার করি না।
আবার ছোট্ট যে শিশু ছিল, 6 মাসের বাচ্চা, কোলে শিশু ছিল, দুধ খায় বাচ্চা, তখন তার কোল থেকে হেঁচকা টান দিয়া ছোট বাচ্চাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বলতেছে, মাস্টার, তুমি যদি আমাকে রব বলে স্বীকার না করো, তোমার বড় সন্তানের মতো তোমার এই শিশু সন্তানকে তেলের ভিতরে ফেলাইয়া দিব। মা 2 চোখের পানি ফেলা কান্দে, বলতেছে, ফেরাউন তোর যা খুশি করতে পারিস। তারপরে সঙ্গে সঙ্গে ছোট শিশু বাচ্চাকে তেলের ভিতরে ফেলাইয়া দিল। রে মা, কি কষ্ট করছে, তুমি কি পারবা না তোমার স্বামীর হুকুম মানতে? তুমি কি পারবা না পর্দার ভিতরে থাকতে? তুমি কি এই পরীক্ষা পারবা না আউয়াল ওয়াক্তে আজান হওয়ার সাথে সাথে নামাজ 5 ওয়াক্ত করতে? স্বামীর হুকুম ছাড়া মাল যেন অন্যকে না দিতে, এগুলো কি তুমি পারবা না? রে মা, এগুলো যদি তুমি করতে পারো, এই পরীক্ষা যদি তুমি উত্তীর্ণ হতে পারো, তুমি কিয়ামতের মাঠে জান্নাতে চলে যাবে। এবার যখন ছোট সন্তানকে তেলের ভিতরে ফেলা দিল, এবার মাস্টার পালা। মাস্টারকে ওইভাবে কষ্ট দিতেছে, তার সারা শরীর ক্ষত বিক্ষত করে দিছে। ঘটনার ভিতরে আছে, তার ক্ষত জায়গায় লবণ পর্যন্ত দিছে, কত কষ্ট দিছে। শেষ পর্যন্ত যখন হয় না, তখন মাস্টারকে বলতেছে, এ মাস্টার, তোর মনের আশা কি? বল, তোর মৃত্যুর আগে তোর মনের আশা কি? জিবরাইল আলাইহিস সালাম যখন এই মাস্টার ঘটনা আল্লাহ রাসূলকে শুনাইতেছেন, আল্লাহ রাসূল ডুকরে ডুকরে কাঁদতেছেন, চোখের পানি ঝরঝর করে পড়তেছে। কি ঘটনা, কি হৃদয় বিদারক ঘটনা! ফিরাউন কি কষ্ট করে মারছে, তার নিজের স্ত্রীকে এইভাবে কষ্ট দিয়ে মারছে, মাস্টারকে এইভাবে মারছে। তখন মাস্টারকে বলতেছে, মাস্টার তোর শেষ কি আশা বল? তখন বলতেছে, আমার শেষ আশা আমার 2 সন্তানের হাড়গোড় আর আমার হাড়গোড় গুলা এক জায়গায় কবরস্থ করবি, এক জায়গায় পয়তা দিবি, যা তোর শেষ আশাটা আমি পুরা করব। মাস্টারকেও যখন দুনিয়া থেকে বিদায় করা হলো, তার সহ তার সন্তানের হাড্ডি গুলা কবরের ভিতরে রাখা দিছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাস্টার উপর আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মাস্টার সহ তার 2 সন্তানের কবর থেকে এই জান্নাতের সুঘ্রাণ বইতে থাকবে। সুবহানাল্লাহ। এ পর্দার মা ও বোন, তুমি কোন দুনিয়ার পেছনে পড়ছো, কোন সন্তানের পেছনে পড়ছো, কোন সংসারের পেছনে পড়ছো? তুমি কি একবার চিন্তা করছো দুনিয়াটা শুধু বাকি? এই দুনিয়া থেকে যদি একবার বিদায় নিয়ে চলে যাও রে মা, কয়েকদিন তোমার কথা মনে রাখবে, তোমার সন্তান কয়েকদিন মনে রাখবে, তোমার স্বামী কয়েকদিন মনে রাখবে, আর সবাই ভুলে যাবে। সবাই আবার আনন্দ শুরু করবে, কেউ তোমার নাম আর নিবে না। মাঝে মধ্যে কোনো এক সময় যদি কোনো সময় নাম নাই, মাঝে মধ্যে নিবে, আস্তে আস্তে এটাও মানুষ ভুলে যাবে। ও মা, কোন দুনিয়ার পেছনে পড়ছো রে মা? তুমি কি জাহান্নামের কথা একবারও ভাবলে না রে মা? তুমি কি একবার আল্লাহর ভয় করলে না রে মা? তুমি আল্লাহর কাছে তওবা করো, দয়ার মালিক, আজকে যে তালিমে বসলাম, আমাকে মাফ না করে বাড়িতে ফাটায়া দিও না। ও মা, কবর বড় ভয়ঙ্কর জায়গা রে মা। কবরের ভিতরে যদি একবার গুনাহ নিয়ে কবরে যাওয়া হয়, 2 পাশের মাটি এমন যারা চাপ মারবে রে মা, এক পাজরের হাড় আরেক পাজরের হাড়ের ভিতরে ঢোকায়া দিবে। 99টা সাপ তোমার দিকে তাকায় থাকবে, দংশন করতে থাকবে, কিয়ামত পর্যন্ত রে মা সহ্য করতে পারবি? সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। দুনিয়ার আগুনে যদি আঙ্গুল দেওয়া হয়, শুধু আঙ্গুল পুড়ে যায়, শুধু ওই জায়গায় যন্ত্রণা করে। কিন্তু জাহান্নামের আগুন যদি শরীরের কোনো এক জায়গায় যদি নখের আগায়ও লাগায় দেওয়া হয়, সঙ্গে সঙ্গে কলিজা পুরো ছারখার হয়ে যাবে।
দুনিয়ার আগুনের ভিতরে কোন জাহান্নামের আশেমাকে যদি দুনিয়ার আগুনের ভিতরে ফেলায় দেওয়া হয়, সে আরামে দুনিয়ার আগুনের ভিতরে ঘুমায়া যাবে। জাহান্নামের আগুন এত উত্তপ্ত, এত শক্তিশালী, ওমা সহ্য করার ক্ষমতা কারো হবে না। তুমি একবার চিন্তা করো, আজকে যে তালিম এসে তুমি বাড়ি গেলা, রাত্রে খাওয়া দাওয়া করার পরে যদি ঘুমায়া যাও, ওই ঘুমের ভিতরে যদি তোমার রূহ বের হয়ে যায়, ও বোন, তুমি কি একবারও চিন্তা করছো তোমার মতো কত যুবতী দুনিয়া থেকে চলে গেল? কত যুবতী নারী আমার মতো শক্তিশালী, আমার মতো সৌন্দর্য, কত আমার বান্ধবী, কত আমার বোন দুনিয়া ছেড়ে চলে গেল। আমারও তো সময় আসতে পারে, আমিও তো এই দুনিয়া ছেড়ে চলে যাইতে পারি। ও মা, তুমি একবার চিন্তা করো, বাড়িতে যাওয়ার পর যদি তোমার রূহ বের হয়ে যায়, কেউ সংসার করছে 20 বছর, 40 বছর, 30 বছর, 15 বছর, 10 বছর সংসার চলতেছে, যদি স্বামী জানে আমার স্ত্রীর রূহ বের হয়ে গেছে, কত আনন্দের স্ত্রী, কত ভালোবাসার স্ত্রী, রূহ বের হয়ে গেল, একবারও কিন্তু স্বামী কথা বলবে না। দীর্ঘদিন একসাথে সুখ দুঃখের ভাগাভাগি করছি, একসাথে শুইছি, রূহ বের হয়ে গেছে, তাই কি আজকে রাত্রটা একটু কাটায়া দেই? ও মা, কেউ তোমার পাশে থাকবে না, এমন কোন স্বামী তুমি পাবা না রূহ বের হয়ে গেলে স্ত্রী পাশে থাকে। কত ভালোবাসার স্ত্রী যদি মারা যায়, সঙ্গে সঙ্গে রাত্রের ভিতরে তোমার মাথার নিচে যদি বালিশ থাকে, এ মা, তওবা করার সময় এসে তওবা করো রে মা। আর কত গুনাহ করবি, আর কত বেপরদায় চলবি, আর কত জাহান্নামের কাজ করবি। আল্লাহর কাছে তওবা কর। আল্লাহ, আমার মতো গুনাহগার এই তালিমের মধ্যে কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি এই তালিমের মধ্যে কেউ নাই। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধার কবরে। ও মাঝে সন্তান তোমাকে মা মা বলে ডাক দেয়, কত কিছু আবদার করে তোমার আসন ধরে, তুমি যদি অন্ধকার কবরে গিয়া যদি শহরে মা, তোমার সন্তান কবরের দিকে আর যাবে না, আর খোঁজ নিবে না, আর তোমাকে মা বলে ডাক দিবে না। কিছুদিন পরে সব ভুলে যাবে, সব ভুলে যাবে, কেউ মনে রাখবে না যে আদরের সন্তানের জন্য তুমি কত কিছু করছো, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছো। আমাদের মা বোনদের যে একটা ভালোবাসা, যদি 4টা মাছ থাকে বাড়ির সবার খাওয়াই দেয়, সে নিজে শুধু ভাত খায়। সন্তানের জন্য মিথ্যা কথা বলে, নিজের ভাগের মাছ থাকলেও সন্তান খাইতে চাইলে বলে বাবা তুমি খায়া ফেলো, আমি পরে খাবো, আমার খিদা নাই। কিন্তু মা সন্তানের জন্য সব করতে পারে। এ মা, এই সন্তান তোমার কিন্তু কিয়ামতের মাঠে তোমার জাহান্নামের রাস্তার কান্ডারি হয়ে যাবে। সন্তানটিকে যদি ইসলাম অনুযায়ী না চালাও, যদি আল্লাহর হুকুম মানার জন্য বাধ্য যদি না করো, এই সন্তান কিন্তু তোমাকে জাহান্নামের ভিতরে ফেলায় দিয়ে আসবে। এ মা, একটু চিন্তা করো, যদি রূহ বের হয়ে যায়, তোমার স্বামী আর পাশে থাকবে না, তোমার মাথার নিচে যদি দামি বালিশ থাকে বালিশটা সরাইয়া নিবে, যদি তোমার গায়ে যদি দামি কম্বল থাকে কম্বলটা সরাইয়া নিবে, তুমি যদি দামি খাটের উপরে থাকো খাটের উপর সরাইয়া ছিঁড়া একটা বিছানার চাদর দিয়া ফুলের ভিতরে ফেলায়া থইবে। সন্তানদেরকে ডাক দেয়া বলবেন, সন্তান কাছে থেকে যাইও না, তোমার মার মরা লাশ দেখা ভয় লাগে। এ মা, এ বোন, এতদিন সংসার করলা, স্বামী কিন্তু তোমার লাশ দেখে ভয় পাবে, আর তোমার ঘরের ভিতরে একা ফেলায় তুমি বারান্দায় থাকবে।
সন্তানরাও যে তোমাকে মা বলে ডাক দিত, অনেক সময় সন্তানরা বলে, মা তুমি যদি মারা যাও এই দুনিয়াতে আমার মতো এতিম কেউ হবে না, তুমি যদি মারা যাও আমি আর দুনিয়াতে থাকবো না, আমার জীবনটা বের কইরা দিব। মারে এটা তো বলে, কিন্তু কখনোই হয় না। কিন্তু ওই সন্তানও তোমার খোঁজ নিবে না। ওই সন্তানও বাবাকে ডেকে বলবে, বাবা আমাদের কাছে থেকে যাইও না, মার মরা লাশ দেখা ভয় লাগে। এই মা তোমার যখন সকাল হবে, সকাল হইতে না হইতে তোমাকে উঠানে এক কর্নারে ফেলায় তুইবে, ছিড়া একটা বিছানা দিয়া এক কর্নারে ফেলায় তুইবে। পাড়া প্রতিবেশী মা বোন দলে দলে তোমাকে দেখতে যাবে। এ মা যখন তুমি বধূ হয়ে আসছিলা তখন তুমি লাল বেনারসি পরে আসছিলা, এবার তুমি সাদা 5টা কাপড়ের কাপড় নিয়ে তুমি রওনা করলারে মা। সন্তানরা মা মা বলে চিৎকার করবে, তুমি তো আর উত্তর দিতে পারবা না। দলে দলে মানুষ আসবে, সবাই সান্ত্বনা দিবে। এই সান্ত্বনার ফাঁকে ফাঁকে তোমাকে দাফন করার কাজ শুরু হয়ে যাবে। একদল আসবে তোমাকে গরম পানি করাবে, আর একদল আসবে গরম পানি করার পর মশারি টাঙাইয়া তোমাকে তখন মশারির তলায় নিয়ে যাবে। মশারির তলায় নিয়ে যা দুনিয়ার ময়লাও কিন্তু গায়ে রাখতে দিবে না। তোমাকে গরম পানি দিয়া, বরফ পানি গরম পানি দিয়া সুন্দর করে গোসল করাবে। 5টা কাফনের কাপড় দিয়ে পেঁচ দিবে, মাথায় একটা বাঁধন দিবে, মাথায় একটা বাঁধন দিবে, পায়ে একটা বাঁধন দিবে। এ মা তোমরা কি দেখো না পাড়া প্রতিবেশীর কত মা বোন দুনিয়া থেকে চলে গেল, তাদের তো ঠিক এইভাবে মাথায় বাঁধন দেয়, মাজায় বাঁধন দেয়, পায়ে একটা বাঁধন দিয়ে ফেলায় থই। তালিমে যারা আসছো পর্দা অন্তরে মা একটু ভাবো, এমন তুমি চিন্তা করো আর না করো, তুমি ভাবো আর নাই বা ভাবো, তোমার সঙ্গে কিন্তু এমন ঘটনা ঘটবেই ঘটবে। এবার তোমার আমার লাশটা তখন খাটিয়ার উপরে নিয়ে যখন রওনা করবে রে মা, তুমি আমি যদি একবার দুনিয়ায় নাফরমান হইয়া যদি অন্ধকার কবরে পাড়ি জমাই রে মা, ওই খাটিয়ার উপর থেকে দেখতে পারবো কবরের ভিতরে জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে। তুমি তখন চিৎকার করবা, সন্তানের পাও ধরবা, আত্মীয় স্বজনের পাও ধরবা, এই সন্তান তুমি আমাকে কোথায় নিয়ে যাও? তুমি কি দেখো না আমার অন্ধকার কবরে জাহান্নামের আগুন এসে ভরে গেছে? তুমি কি দেখো না সাপগুলো আমার দিকে চায়া আছে? মা তোমার চিৎকার, ও বোন তোমার চিৎকার কেউ শুনবে না। সবাই সবার মতো চলতে থাকবে, কেউ শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে ওই কান বন্ধ করে দিবে, কেউ তোমার আত্মচিৎকার শুনবে না। সন্তানকে কত হাতে ধরবা, পায়ে ধরবে, সন্তান তোর জন্য আমি কত কষ্ট করছি, 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করছি, কত কষ্ট করছি রে সন্তান। কত শীতের রাত্র চলে গেল, সবাই ঘুমায় যায়, তোর জন্য আমি কত রাত্র কাটায় দিছি, ঘুমাই নাই। যখন তুই আমার পেটে ছিলি রে সন্তান, যখন তুই আমি বসাচ্ছি, যখন আমি শোয়া ছিলাম, এমন জোরে একটা লাথি মারছো, লাথির কারণে আমি শোয়া থেকে বইসা গেছি। আবার যখন বইসা গেছি, আবার যখন যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি বসতেও পারি না, দাঁড়ায় গেছি। সন্তান আরো যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, আমি আর দাঁড়াইতে পারি না, সারা রাত্র বারান্দার এপাশ ওপাশ ঘোরাঘুরি করছি। সবাই রাত্রে ঘুমায় গেছে, কিন্তু আমি ঘুমাই নাই। এ সন্তান নিজে না খাইয়া তোকে আমি খাওয়াইছি, তোর জন্য আমি কত মিথ্যা কথা বলছি, তুই কত দোষ করছিস, এরপরও আমি কত কথা তোর বাবাকে বুঝাইছি, এরপরও তুই আমাকে কেমন ভাবে ওই অন্ধকার কবরের দিকে নিয়ে যাস। কত কথা বলবো রে মা, ছিঁড়া কাপড় পরছি, ঈদের দিন ছিঁড়া কাপড় পইরা তোর জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করছি। আজকে তুই কেমন ভাবে এত স্বার্থপর হয়ে গেলি, কিভাবে আমাকে অন্ধকার কবর থেকে নিয়ে যাস? সাপগুলো তাকায় আছে, তোরা কি দেখো না? ও পর্দার অন্তরে মা, যদি একবার নাফরমান হইয়া, গুনাহগার হইয়া, যদি বেঈমান হইয়া, যদি অন্ধকার কবরে পাড়ি জমাও রে মা, এই অবস্থা তোমার জন্য হবে, এই অবস্থা কিন্তু আমার জন্য হবে। আল্লাহ আমাকে সব প্রত্যেকের মাফ করে দেন, সকলে বলি আমিন।
হে পর্দার মা স্বামীকে কত হাত জোড় করে বলি, স্বামী তুমি আমাকে কোথায় নিয়ে যাও? অন্ধকার কবরে আমার জন্য জাহান্নামের আগুন এসে ভরে গেছে, কেউ শুনবে না রে মা। জাহান্নামের আগুন তো কবর থেকে শুরু, কিয়ামতের মাঠ তো বিশাল কঠিন মাঠ রে মা। কিয়ামতের মাঠে আল্লাহর হুকুম যদি না মানো, যদি আল্লাহ রাসূলের তরিকা যদি না চলো, বেপরদা যদি চলো, পর্দা করে যদি হিসাবে যদি না চলো, নামাজ যদি না পড়ো, কিয়ামতের মাঠে রব্বে কারীম মাথার উপরে সূর্যটাকে আধা হাত মাথার উপরে উপর করে ফেলাইয়া দিবে। এ মা, দুনিয়ার দিকে সূর্য কিন্তু উল্টা দিক থেকে তাপ দিতেছে, ওই সময় কিয়ামতের মাঠে কিন্তু সূর্য সোজা হয়ে 12টা মুখ ছেড়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সূর্য তোর ভিতরে যত গরম আছে সব ছাইড়া দে সূর্য। নাফরমান বান্দা বান্দি বুঝুক আমি রব্বে কারীম কেমন। একমাত্র আল্লাহর আরশে ছায়া ছাড়া কিয়ামতের মাঠে কিছুই থাকবে না। কিয়ামতের মাঠে যখন সূর্য আল্লাহর হুকুম পাবে, আল্লাহর হুকুম পাওয়ার পর সূর্য সব তাপ ছাড়া দিবে। আরে মা, এখন সূর্য কত দূরে আছে, সেখান থেকে তাপ দেয়, পুকুরের পানি গরম হয়ে যায়, কলের পানি গরম হয়ে যায়, টিন গরম হয়ে যায়। চৈত্র মাসের গরমে কোনো মানুষকে যদি হাত পা বেঁধে যদি টিনের উপরে ফেলায় দেওয়া যায়, কিছুক্ষণ পরে গরমের কারণে সে মারা যাবে। মারে, কিয়ামতের মাঠে কিন্তু একেবারে মাথার কাছে সূর্য আসবে, কিভাবে সহ্য করবি? সহ্য করার ক্ষমতা তোমারও নাই, আমারও নাই। কিয়ামতের মাঠ তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্যকে হুকুম দিবে, সূর্য এমন গরম দিবে রে মা, গরমের কারণে নাফরমান বান্দা বান্দির মগজগুলো মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে। টাস টাস করে ফেটে যাওয়ার পর নাক দিয়া, মুখ দিয়া, কান দিয়া তার মগজগুলো ঝরঝর করে পড়তে থাকবে। এমন পিপাসিত হবে, এমন পিপাসা লাগবে, পিপাসার কারণে আল্লাহকে বলবে, আল্লাহ আমরা বড় পিপাসিত, গরম পানি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাফরমান বান্দা বান্দির জন্য আমি কোনো ঠান্ডা পানির ব্যবস্থা করি না, জাহান্নামের উত্তপ্ত গরম পানি গিলাস ভরে সামনে আসবে। ওই গরম পানি এমন পানি, ওই পানির উপর দিয়ে যখন ভাবরা উঠবে, ওই ভাবরা ওড়ার কারণে সামনের চেহারা আর মুখের চামড়া ঝপ করে খোলা সামনে পড়ে যাবে। এত উত্তপ্ত গরম পানি শুধুমাত্র ওই ভাবের কারণে। এরপরে যখন জাহান্নামীরা যখন এইভাবে দেখবে, বান্দা বান্দিরা জাহান্নামীরা পিপাসায় তাদের বুক ফেটে যাবে, ঢক ঢক করে ওই পানি খেয়ে ফেলবে। আল্লাহ রাসূল যখন জাহান্নামের বয়ান করতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কান্না করতেন, শুধু কান্না করতেন। যখন বলবে জাহান্নামী বান্দা বান্দিরা, তখন কষ্টের কারণে এই পানি ঢক ঢক করে খেয়ে ফেলবে। যখনই খেয়ে ফেলবে পানি, খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে এই পানি যাওয়ার পর নাড়ি ভুড়ি গলায় পিছনের রাস্তা দিয়ে ফেলাইয়া দিবে। আয় আল্লাহ, আমাকে সহ আমরা যারা আছি, আল্লাহ আমাদের মা বোন সহ সকলকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। এ পর্দা অন্তরের মা, অন্ধকার কবরের দিকে সবাই তোমার আমার নিয়ে যাবে, কেউ তোমার আমার রাখবে না, দুনিয়া থেকে একবার চির বিদায় দিয়া দিবে। অন্ধকার কবরে কেউ তোমার আমার আত্মচিৎকার শুনবে না, সবাই কিন্তু কবরের দিকে রওনা করবে। কবরের ভিতরে নিয়ে গিয়া, ওই অন্ধকার কবরে নিয়ে গিয়া সবাই জাহান্নামের আগুনের ভিতরে ফেলাই দিয়ে আসবে, সাপের মুখের ভিতরে সাইডা দিয়ে আসবে, চতুর্দিক থেকে মাটি দেওয়া শুরু করবে। যখন বাঁশের চালিগুলো বিছায়াতে থাকবে, যখন তো দুনিয়ার আলো দেখা যায়, একটা একটা করে যখন বিছানো শেষ হয়ে যাবে, তখন বাঁশের চালের ফাঁক দেয়া এখনো পর্যন্ত দিনের আলো কবরের ভিতরে যায়। এরপরে যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াত পড়বে। আর যখন মাটি দিবে, মাটি যখন উপরে দেওয়া শুরু হয়ে যাবে, আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে যাবে। মা, দুনিয়ায় আমরা কত আরামে থাকি, ঘরের ভিতরে কত নানান রং বেরঙের লাইট লাগাইছি, অন্ধকার কবরে কোনো বাতি নাই, সাথী নাই, কেউ নাই।
আমার মালিক ছাড়া অন্ধকার কবরে কেউ নাই। এজন্য মারে তওবা করো, জীবনের শেষ তওবা মনে করে তওবা করো। আর জিন্দেগিতে গুনাহ করব না, আর জিন্দেগিতে কখনো স্বামীর হুকুমে ছাড়া চলবো না, শ্বশুর শাশুড়ির সাথে দুর্ব্যবহার করব না, পাড়ার মানুষের সঙ্গে দুর্ব্যবহার করব না। আমার কণ্ঠ যেন অন্য কেউ না শুনতে পারে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, পর্দার ভিতরে চলবো। আজকের থেকে যদি মা এই নিয়ত করতে পারো, তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ না করে পারবে না। সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলেই মন থেকে তওবা করি, অতীতের সমস্ত গুনাহগুলো সামনে ভাসায় দেই, সামনে ভাষায় আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ জিন্দেগিতে গুনাহ করব না, আল্লাহ অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। ইতিহাসের সকল অনেকের মাফ করেছেন, আমাকে কি মাফ করবেন না? এইভাবে যদি তওবা করতে পারেন, পর্দার মা ও বোন, অনেকের বাবা অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে। আমার আব্দুল মতিন ভাইয়ের মা বলতেছে 20-22 দিন আগে তার মাও দুনিয়া ছেড়ে চলে গেছে। সবার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া হবে। আমরা সকলে দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم آمين ও পর্দানন্দনের মা, আল্লাহর কাছে তওবা করবার মনে মনে ভাবার মন। এই ঘরে একবার স্বামীর ঘরে আসছিলাম, লাল বেনারসি করে স্বামীর ঘরে উঠছিলাম। আবার এমন একটা দিন আসবে, সাদা কাপড়ের কাপড় দিয়া ঢাইকে আমাকে বিদায় করা হবে। আমার সন্তানরা আমাকে মা মা বলে ডাক দিবে। ও মা, তুমি তো তোমার সন্তানের ডাকে উত্তর দিতে পারবা না। আয় আল্লাহ, তোমার কুদরতি নজর দিয়া তাকায়া দেখো রে মালিক। আয় আল্লাহ, আজকে আব্দুল মতিন ভাইয়ের বাড়িতে আল্লাহ প্রতি মাসের নিয়মে আল্লাহ আজকেও তারিমের হালকায় আমার অনেক মা বোন হাত উঠাইছে। আল্লাহ, আব্দুল মতিন ভাই হাত উঠাইছে, আমার আরেক ভাই হাত উঠাইছে। আল্লাহ, ও আল্লাহ, আমরা সবাই গুনাহগার রে মালিক, জাহান্নামের কাজ করে ফেলছি। আল্লাহ, আমাদের নামটা জাহান্নামের খাতায় উঠে গেছে। আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে আমাদের জাহান্নামের খাতা থেকে নাম কাইটা দাও। আল্লাহ, আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করব না, আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করব না। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমার মা বোনরা আর কখনো স্বামীর হুকুম ছাড়া চলবে না, তোমার হুকুম ছাড়বে না, রাসূলের তরিকায় চলা ছাড়বে না। আল্লাহ, পর্দা ছাড়া চলবে না। আল্লাহ, সকলকে আল্লাহ এইভাবে চলার তৌফিক দান করো। আল্লাহ, আল্লাহ, আব্দুল মতিন ভাইয়ের মা অন্ধকার কবরে চলে গেছে রে মালিক। আল্লাহ, সন্তান হয়ে তোমার দরবারে হাত উঠেছে। আল্লাহ, আব্দুল মতিন ভাইয়ের মাকে মাফ করে দাও। আল্লাহ, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নাও। আল্লাহ, আল্লাহ, আমার পর্দার অন্তরে অনেক মা, তাদের মা অনেকের বাবা অন্ধকার কবরে। আল্লাহ, জনম দুঃখিনী পিতা মাতা হারায়া তোমার দরবারে হাত পেতেছে। আল্লাহ, ও আল্লাহ, তোমার তো ওয়াদা আছে। আল্লাহ, কোন সন্তান যদি পিতা মাতার জন্য হাত ওঠায়, সে হাতকে তুমি খালি ফেরত দিবা না রে। আল্লাহ, আল্লাহ, তোমার হাবিব শোনাইছে। আল্লাহ, তোমার হাবিব দোয়া শিখায় দিছে। আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এই দোয়া যখন কোন সন্তান পিতা মাতার জন্য করে, চোখের পানি যখন পড়ে, চোখের পানি নাকের ডোকায় আসার আগে আগে নাকি তুমি তাদের পিতা মাতাকে নাকি মাফ করে দাও। ও আল্লাহ, এখানে এতিম সন্তান হাত উঠাইছিল। আল্লাহ, আল্লাহ, যে মাকে আমরা কত জ্বালাইছি, যে মা আমাদেরকে 2 হাত দিয়ে আদর করেছিল, আল্লাহ, ফেরেশতা দিয়া ওই মার 2 হাতকে ভেঙ্গে দিও না রে। আল্লাহ, আল্লাহ, যে মা তার মুখ দিয়ে আমাদের মুখে আদরের সুমা দিয়েছিল, আল্লাহ, ওই মার মুখে জাহান্নামের আগুন জ্বালায়া দিও না রে। আল্লাহ,
আল্লাহ আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ অন্ধকার কবরে সাজা দিও না রে আল্লাহ। আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ। মা বাবার মতো আদরের দুনিয়াতে কেউ ছিল না রে আল্লাহ। আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই তালিমকে আল্লাহ সিলসিলা অনুযায়ী কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। আল্লাহ এই বাড়িকে কবুল করো আল্লাহ। এই বাড়ির সকলকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ। আমার মতো গুনাহগার দুনিয়াতে কেউ নাই আল্লাহ।